শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এলাম বন্ধুরা। দেখো আজকে আমাদের হবে দুধে সিদ্ধ পিঠা। আর দুধে সিদ্ধ পিঠাটা আমার করা হয়নি, তাই বাড়িতে ওদের সবার ইচ্ছে যে একদিন দুধে সিদ্ধ পিঠা করো, খাবে। তা সেই জন্য আজকেই পিঠাটা করছি আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে। আমি কিভাবে পিঠাটা তৈরি করছি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর দেখো বন্ধুরা, নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, তারপর কড়াই গ্যাস ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপর নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার নারকেলটা একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। আর দেখো খেজুরের গুড় দিয়ে ছাইটা করলে বেশ টেস্ট হবে, খেজুর গুড়ের সেন্টটা বেশ ভালো লাগে, তাই না? তাই খেজুরের গুড় দিয়ে এবারে একটু পাক করে নিচ্ছি, তারপর নামাবো। তা দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। এই দুধটা গরুর দুধ, আগে আমি ফুটিয়ে রেখেছিলাম, তা সেই দুধ এখন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর বেশ টেস্ট হয় গো দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে দিলে। তো দুধটা আর একটু আগে দিলেই হতো, আমার মানে সেই সময়টা একটু মিস হয়ে গেছে। এখনই দেখলাম এই যে আমার দুধটা দেবে বলে রেখেছি আর দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। তো বন্ধুরা দেখো এবার আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর চালের গুঁড়িটা দিলে পরিমাণটা একটু বাড়লো আর এই জিনিসটা হয়ও ভালো। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু খেজুরের গুড়, কারণ শেষের দিকে খেজুরের গুঁড়োটা দিলে না বেশি সেন্টটা স্থায়ী থাকে, আর সেই জন্য আরও একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু বেশ মানে টাইট হবে, তারপর নামাবো। আর দেখো যে কোনো জিনিসই করতে একটু সময় লাগে, তাই না? তাই একটু ভালো করে সময় নিয়ে করলে জিনিসগুলো ভালো হয়। তো দেখো বন্ধুরা এবার হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নিয়েছি অন্য একটা জায়গায়। এই দেখো তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছে জানো তো। একটু আমি খেয়ে দেখলাম, বেশ ভালো লাগছে, খেজুর গুড়ের সেন্ট আর দুধ দিয়েছি, ক্ষীর খেজুর গুড়ের ক্ষীরের মতো ভালো লাগছে খেতে। আর দেখো এরপর আমি এবার গুঁড়ি নিয়ে নিই বন্ধুরা। এই দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। ব্যাস এবার জল দিচ্ছি, জলটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর অল্প অল্প করে জলটা দিচ্ছি গো, নাহলে কী হবে বেশি পড়ে গেলেই এখন পাতলা হয়ে গেলে মুশকিল। তা আমি এটা এবার আস্তে আস্তে মেখে নিই বন্ধুরা। দেখো মাখা হয়ে গেছে, এবারে এই দেখো একটা একটা করে এবার আমি লেচি তৈরি করে রাখছি। আর কি বলো তো, যদি লেচিগুলো আগে করে রাখি না অনেকটা সুবিধা হয়, একটা একটা করে নিয়ে আর তারপর পাকানো যাবে। তা চলো আমি এবার সবগুলো এইভাবে করে নিয়েছি দেখো বন্ধুরা। তারপর এরকম পাতলা করে একটা বাটি শেপ করে নিয়েছি, যত পাতলা করা যাবে ততই মানে নরম হবে পিঠাটা, খোলটা যত পাতলা হবে। আর দেখো এই যে সব বাটি শেপ করে নিয়ে আর দিয়ে দিয়েছি পুর। সবের মধ্যে পুর দিয়ে নিচ্ছি। আর এরপর পিঠেগুলো ভালো করে একটা শেপ তৈরি করে নিই। এই দেখো আমি এবার তৈরি করে নিয়েছি, সব পিঠেগুলো আমার তৈরি করা রেডি। সবগুলো আমি পাকিয়েছি আর দেখো ঠিক এইভাবে করে ডিজাইন করে নিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তবে আরও কিছু আছে, এই দেখো
সবটা এতক্ষণে আমার পাকানো রেডি হলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার আছে খেজুর গুড়ের মানে পাটালি, একদম চাকুলিয়া সাবানের মতো দেখতে। তা সেটা থেকে কিছুটা আমি গ্রেড করে নিলাম আমি এর মধ্যে, মানে এই পিঠের মধ্যে দেবো বলে। বেশ খেজুর গুড়ের সেন্টটা না খুব ভালো লাগে, তাই গ্রেড করে নিয়ে চলে এসেছি। আর এখন দুধটাও আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা আগে, দুধটাও বেশ সুন্দর ফুটে গেছে। তাই ভালো করে দুধটা একদম নাড়িয়ে নিলাম তলা ওপর দিয়ে। এবার যে পিঠেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি পরপর করে, একটা একটা করে পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও সবাই কম বেশি দুধে সিদ্ধ পিঠে করো, তা সবাই জানো। তাও আমি করছি, আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব, মিনিট কুড়ি ফোটাবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো এবার বেশ ফুটছে। আর আমি দিয়ে দিলাম এই সময় দুটো গরম মশলা, মানে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, সেন্টটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। চিনিটা যে যার পরিমাণ মতো দিলেই হবে। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ আবার কম মিষ্টি পছন্দ করে। দিয়ে আরও কিছুটা ফুটিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সবসময় একটু হালকা করে নাড়তে হবে, নাহলে তলায় বসে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই কাছে থেকে জিনিসটা তৈরি করতে হবে, আর একটু ঘন ঘন হালকা করে নাড়তে হবে। দেখো আমার অনেকটাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গ্রেড করে রেখেছিলাম যে পাটালি গুড়, সেটা। আর এটা আমি শেষের দিকে দিচ্ছি, মানে শেষে দিলে বেশ খেজুর গুড়ের সেন্টটা খুব ভালো থাকবে। আর প্রথম থেকে গুড় দিয়ে দিলে কি হয়, দুধটাও কাটা কাটা হয়ে যায়। তাই আমি একদম শেষেই দিলাম গুড়, আর বেশ খেজুর গুড়ের সেন্টটাও আসছে। আর শীতকাল, এই সময় একটু খেজুর গুড় না দিলে ভালো লাগে না। এই সময় তো শীতের সময়ই খেজুর গুড়ের সিজন, তাই একটু খেজুর গুড় দিলে খাবারটা বেশ ভালো লাগে। তা দেখো, আর কালারটাও একটু এসেছে, একটু লাল হয়েছে। আর এটা যত মানে পর বসবে, হয়ে যাওয়ার পর, মানে দীর্ঘ সময় পর, এটা কিন্তু বেশ আরও চাপ হয়ে যাবে আর বেশি টেস্টও হবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। আর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো এখনই অনেকটা বেশ বসেছে, তবে এখন তো গরম তাই একটু পাতলা লাগছে। আরও যত সময় যাবে তত জিনিসটা আরও সুন্দর হবে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমিও বাড়ির সবাইকে খেতে দিয়ে দেব। তা দেখো, আর বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা যে যেখানে আছো, কাছে দূরে, দেশে বিদেশের সকল বন্ধুদেরকে, তোমরা আমার ভিডিও দেখছো, আমি তোমাদের কমেন্ট পাচ্ছি সুন্দর সুন্দর, আর কমেন্ট পাওয়ার জন্য আমার বেশ ভালো লাগছে। আর আমিও অনেক বন্ধুদের ভিডিও দেখছি, ভিডিও দেখতে আমারও ভীষণ ভালো লাগছে। অনেক কিছু শিখছি, দেখছি, খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো,
আমিও আছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি এবার খাবারটা বেড়ে নিয়েছি, আর দেখলে কত সুন্দর হয়েছে। আর তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে এবার আমি বিদায় নেব। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্য আমার পাশে থেকে